ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে, পৃথিবীর যে প্রান্ত থেকেই এ মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জিটিভির জীবন ঘনিষ্ঠ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস এবং কো স্পন্সর্ড হিসেবে রয়েছে সল্ট বে। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একজন মেহমানকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তার সাথে পরিচিত হয়ে নেই। উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট একজন ইসলামিক স্কলার ডক্টর আব্দুল্লাহ আল মিজান, কোয়ালিটি এডুকেশন কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। মুহতারাম, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই আমি এই মুহূর্তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ করে দিয়েছেন। জি, অবশ্যই। তো রোজাকে ইসলামের ৫টি স্তম্ভের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্ভুক্ত করেছেন। তো এর গুরুত্বপূর্ণ কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বাদ। সম্মানিত উপস্থাপক, আপনি চমৎকার একটি কোশ্চেন করছিলেন যে আমরা জানি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের এমন কোনো দিক নাই যে বিষয়গুলি ইসলামে চমৎকার করে মানুষের জীবনের সকল দিককে কিন্তু এই ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা ইনক্লুসিভ একটা ধর্ম হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনকে যখন দিয়েছেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলতেছিলেন যে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধিকে প্রেরণ করব, তারা বলছিল যে তারা এখানে কি করবে, তাদের তো কোনো কাজ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তো ফেরেশতাদেরকে আল্লাহ সেভাবে বলেননি, বাট পরবর্তীতে তিনি বিভিন্নভাবে এই জিনিসগুলো প্রকাশ করেছেন। আমরা দেখি যে আমাদের একটা মানুষের জীবনে মানে যে বিষয়গুলি আছে, আত্মিক, দৈহিক, শারীরিক, মানসিক, হ্যাঁ, এবং অর্থনৈতিক, এই সকল বিষয় কিন্তু একটা মানুষের একটা মানে ইনক্লুসিভ একটা লাইফস্টাইল সে ফলো করে। এবং এই রমজান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দিয়েছেন এমন একটি ইবাদত, যেটার মাধ্যমে তার যে আত্মার যে কলুষমুক্ত করার জন্য যে সিস্টেম, তার আত্মার যে মানে রুহানি খোরাক, সেই জিনিসগুলি কিন্তু এই রমজানের মধ্যে দেওয়া হয়েছে। যেমন আমরা পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি খুব সুন্দর করে জানি। হ্যাঁ, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। প্রথমটি হচ্ছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার রাসূল, সেই বিষয়টি। এবং সবচেয়ে এই হাদিসের শেষে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রমাদান, সম রমাদান। তো এই যে রমজানকে এটা রাখা হয়েছে, কারণ আপনি দেখেন যে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রথম যে কালিমার কথা বলা হয়েছে, এটা আমার বিশ্বাস, বিলিফটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার থেকে নেওয়ার জন্য সেটা বলেছেন। এরপরে হচ্ছে যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যেটা আমাদের শারীরিক একটা ইবাদত। এবং আপনারা দেখবেন যে ইফতারির আগে হাজারো আইটেমের খাবার থাকে, একটা নাশারন্ধ্রের মধ্যে একটা সুরসুরি দিচ্ছে, বাট আমার আত্মা বলছে যে না, আনা সাইমুন, আমি রোজাদার, আমি এটা খেতে পারছি না। এই যে আমার আত্মাকে যে কন্ট্রোল করতে পারছি, এই কন্ট্রোলের মাধ্যমে আমি যে 1 মাসের যে একটা ট্রেনিং করছি, এই 1 মাসের কারণে বাকি 11টি যে মাস আমি কিন্তু আমার আত্মার পরিশুদ্ধির সেই জায়গাটা আমি তৈরি করতে পারছি। সম্মানিত অতিথি, আমরা জানছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের মাধ্যমে আমাদের অন্তরে তাকওয়ার অনুভূতি সৃষ্টি করাতে চান। আপনি যদি এবার বলতেন যে তাকওয়ার গুরুত্ব কতটা রয়েছে আমাদের বাস্তব জীবনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে বলা হয়েছে যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আর এই রমজান তুমি যদি আদায় করো, এই সিয়াম সাধনা যদি তুমি করতে পারো, তাহলে তুমি নিঃসন্দেহে পরহেজগার হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মানে পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার চরিত্র কি কেমন ছিল, তার স্বভাব কেমন ছিল, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, তিনি বলেছেন কানা খুলুকুহু আল কুরআন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র স্বভাব ছিল ঠিক মানে অ্যাজ লাইক কোরআন, কোরআনে যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে ঠিক ওইভাবেই ছিল।
আর সেই জীবনযাপন সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ওইভাবে গাইড করেছেন। আর সেই গাইডলাইন আমরা যদি পেতে পারি বা আমাদের লাইফে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদেরকে অবশ্যই তাকওয়াবান হতে হবে, পরহেজগার হতে হবে এবং আল্লাহর বিধি নিষেধ যে জিনিসগুলো আছে সেই জায়গা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সেটা প্র্যাকটিক্যাল লাইফে যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, অবশ্যই সিয়াম সাধনার মাধ্যমে সেটাকে অর্জন করতে হবে। তো মোহতারাম, যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, আমাদের মধ্যে যত অসৎ গুণাবলী রয়েছে সমস্ত অসৎ গুণাবলীকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য মাহে রমজান এসেছে। জি জি অবশ্যই। জি, আরেকটা বিষয় জানতে চাইবো, অনেকেই রোজাকে অবহেলা করেন, বিভিন্ন অসুস্থতার অজুহাত দেন, বিভিন্ন সমস্যার অজুহাত দেন, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন কিন্তু রোজা রাখতেন। আইয়ামে বীজের 13, 14, 15 তারিখে কিন্তু রোজা রাখতেন তিনি। এরপরে আমাদের ইসলামিক যে বিশেষ দিবসগুলো আছে সেই দিবসগুলোতে আমরা রোজা রাখতে পারি। রমজানে তো রোজাকে ফোর্স করে দেওয়াই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের 2 মাসে অনেক বেশি রোজা রাখতেন, একটু প্র্যাকটিস করার জন্য যে সামনে রোজা আসছে তখন আরো যেন ভালো করে রাখা যায়। যারা বলে যে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা আমার শারীরিক সমস্যা আছে, এটা অ্যাকচুয়ালি অজুহাত। বান্দার যদি প্রবলেম হতো তাহলে আল্লাহ এটাকে বাধ্যতামূলক একদম ফরজ ইবাদত করে দিতেন না। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকের আয়োজনে শামিল হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন জি টিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে, তবে ইনশাআল্লাহ দেখা হবে ঠিক আগামীকাল একই সময়ে জি টিভির পর্দায়। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপত্তার সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।